আসসালামু আলাইকুম। আপনাদের সুপরিচিত যোগ্য কাঙ্ক্ষিত প্রত্যাশিত স্যার মোহাম্মদ আব্দুল মোত্তালিব, ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে অনার্স চতুর্থ বর্ষের নোট। সাবজেক্টটা হচ্ছে নদীজ ভূসংস্থান, সাবজেক্ট কোড নাম্বার হচ্ছে 3241। আজকের প্রশ্নটা থাকছে, দেখেন, বদ্বীপ গঠনের অনুকূল নিয়ামক অবস্থান সমূহ আলোচনা করো। বঙ্গীয় বদ্বীপের উৎপত্তি এবং ক্রমবিকাশ বর্ণনা করো। দেখেন প্রশ্নটা 6তে এসেছে, 9তে এসেছে, 11তে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা আকারেও আসে এবং বড় প্রশ্ন হিসাবে আসে। তো এই যে দেখুন প্রশ্নটা আবার দেখি, বদ্বীপ গঠনের অনুকূল নিয়ামক অবস্থান সমূহ আলোচনা করো। বঙ্গীয় বদ্বীপ এর উৎপত্তি এবং ক্রমবিকাশ বর্ণনা করো। তো এই যে দেখুন উত্তর, বিস্তারিতগুলো, ভূমিকা বিস্তারিতগুলো পড়ে নেবেন, খুব সুন্দরভাবে দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু আসে। আপনারা নোটগুলো সংগ্রহ করে পড়ে নেবেন। যে দেখুন একটু জায়গা বেশি লেগেছে। দেখুন এখানে একটু জায়গাটা বেশি নিয়েছে। এই যে এখানে একটা চিত্র, দেখুন চিত্রটা অবশ্যই আঁকে দেবেন। বদ্বীপের চিত্রগুলো আঁকে দিবেন পরীক্ষার খাতায়। অবশ্যই ভালো মার্ক নিতে গেলে পরীক্ষার খাতায় চিত্র দিতেই হবে। বদ্বীপ গঠনের অনুকূল নিয়ামক সমূহ, এই যে দেখুন নিয়ামকগুলো, নদীর কর্দমাক্ত পানি। নিয়ামকগুলোর মধ্যে 1 নম্বর পয়েন্টটা হচ্ছে নদীর কর্দমাক্ত পানি। নদীতে কর্দমাক্ত পানি থাকতে হবে, কর্দমাক্ত পানি থাকতে হবে। তারপরে 2 নম্বর পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই প্রশ্নের বাকি অংশ দেখার জন্য। এই যে দেখুন 2 নম্বর নিয়ামকের পয়েন্টটা হচ্ছে এখানে বহু সংখ্যক উপনদী থাকতে হবে। 2 নম্বর বহু সংখ্যক উপনদী থাকতে হবে। বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন। স্রোতের বিপরীত দিক থেকে বায়ু প্রবাহ, স্রোতের বিপরীত দিক থেকে বায়ু প্রবাহ। তারপরেতে বিস্তারিতগুলো দেখুন। 4 নম্বর পয়েন্টে নদীর মধ্য এবং নিম্ন প্রবাহ সুদীর্ঘ হওয়া, নদীর মধ্য এবং নিম্ন প্রবাহ সুদীর্ঘ হওয়া। তারপর বিস্তারিতগুলো দেখুন। 5 নম্বর দেখুন অগভীর মোহনা, অগভীর মোহনা 5 নম্বর পয়েন্ট। যে বিস্তারিতগুলো আস্তে আস্তে আমরা ভিডিও করে দেখাচ্ছি, আপনারা পড়ে নেবেন। 4 নম্বর দেখুন 6 নম্বর জোয়ার ভাটার প্রভাব কম থাকা, জোয়ার ভাটার প্রভাব হচ্ছে কম থাকা, দেখুন বিস্তারিত দেখুন। তারপর 7 নম্বর দেখুন, এই যে নদী মোহনায় স্রোতের বেগ কম হওয়া, নদী মোহনায় স্রোতের বেগ কম হওয়া, ঠিক আছে। যে তারপরে আমরা প্রশ্নের বাকি অংশ দেখার জন্য পরবর্তী পৃষ্ঠায় যাব। তো আপনারা প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে হয়তো অনেক কিছুই মিস করবেন, অনেক কিছু অজানা থেকে যাবে, আপনাদেরই ক্ষতি হবে। এই যে 8 নম্বর দেখুন সমুদ্রের লবণাক্ত পানির প্রভাব, সমুদ্রের লবণাক্ত পানির প্রভাব। এই যে 9 নম্বর দেখুন স্থলভাগ দ্বারা বেষ্টিত সাগর এবং হ্রদ, 9 নম্বর পয়েন্ট, স্থলভাগ দ্বারা বেষ্টিত সাগর এবং হ্রদ। বিস্তারিতগুলো দেখুন। 10 নম্বর পয়েন্ট দেখুন নদী মোহনায় চরের সৃষ্টি, নদী মোহনায় চরের সৃষ্টি। তারপরেতে এই যে বদ্বীপের ক্রমবিকাশগুলো দেখুন, এখানে বদ্বীপের আবার ক্রমবিকাশ, এই যে বদ্বীপের ক্রমবিকাশ, এর ক্রমবিকাশকে দেখুন প্রসারণশীল প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর হচ্ছে উন্নতশীল প্রক্রিয়া, 3 নম্বর হচ্ছে নিয়ম লঙ্ঘনশীল প্রক্রিয়া। 3টে পয়েন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। দেখুন প্রসারণশীল প্রক্রিয়া এখানে বিস্তারিত দেওয়া আছে, পড়ে নেবেন। উন্নতশীল প্রক্রিয়া বিস্তারিত দেওয়া আছে, যে দেখুন। প্রশ্ন বাকি অংশ দেখার জন্য আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব।
নিয়ম লঙ্ঘনশীল প্রক্রিয়া, এই যে দেখুন নিয়ম লঙ্ঘনশীল প্রক্রিয়া। তারপরে আমরা বিস্তারিতগুলো দেখব। এই যে দেখো প্রথম ধাপ আছে, দ্বিতীয় ধাপ আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তারপর তৃতীয় ধাপ আছে। তারপরেতে আমরা প্রশ্নের বাকি অংশ দেখার জন্য পরবর্তী পৃষ্ঠায় যাব। ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের বিডি এডুকেশনাল টিপ চ্যানেলটিতে আসবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন কিছু আমরা চিত্র দেখতে পাচ্ছি। এই যে এখানে পলি সঞ্চয়ের মাধ্যমে বদ্বীপের ক্রমবিকাশ, তার চিত্রগুলো অবশ্যই পরীক্ষার খাতায় অ্যাড করে দেবেন। অবশ্যই চিত্র পরীক্ষার খাতায় অ্যাড করে দেবেন, মিস করবেন না। এই যে বদ্বীপের উৎপত্তিগুলো দেখুন, বদ্বীপের উৎপত্তিগুলো দেখুন। তারপরেতে এই যে দেখুন বিস্তারিতগুলো দেখে নিন, বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন। তারপরেতে আমরা প্রশ্নের বাকি অংশ দেখার জন্য পরবর্তী পৃষ্ঠায় যাব। তো দেখুন পরবর্তী পৃষ্ঠায় আমাদের প্রশ্নের বাকি অংশ হলো, এই যে দেখুন কত সুন্দরভাবে বিস্তারিতগুলো দেওয়া আছে। আপনারা এই যে উপসংহার বা সমাপনী বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত নোটটা শেষ। তো প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা পড়ে নেবেন। সেই সঙ্গে ইউটিউব দর্শক ছাত্রছাত্রী ভাই ও বোনদের সকলদেরকে আমি বলছি, আমরা খুব পরিশ্রম করে আপনাদের জন্য নোটগুলো ভিডিও আকারে আপলোড করে আমাদের চ্যানেলে দিয়েছি, এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আই বাটনে ক্লিক করে দিয়ে শেয়ার করবেন। শেয়ার করে আপনারা আমার এই ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। সেই সঙ্গে আপনাদের জন্য থাকছে ভূগোল বিষয়ে সকল প্রশ্নের সহ গণিত, প্র্যাকটিক্যাল সকল এডুকেশনাল টিপস নিয়ে সব সময় আমরা বিডি এডুকেশনাল টিপস চ্যানেলটিতে আছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।